নমস্কার, আমি টুলু। আমার আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে অল্প পনির থাকলেই খুব সহজেই বানিয়ে নিন পনির ভুজিয়া। রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই পনির ভুজিয়া করার জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দেব 2 এলাচ আর একটা দারচিনি। দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এবারে এর মধ্যে দেব 2 ছোটো ছোটো করে কোচানো টমেটো। টমেটোর মধ্যে দেব অল্প একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোটা হালকা ভেজে নেব। টমেটো খুব ভালো নরম হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব ক্যাপসিকাম কোচানো। হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা কোচানো। হালকা ভেজে নেব। ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। দেব স্বাদ মতো নুন। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার এই মশলার মধ্যে দেব 2 চামচ চিনি। ছোটো চামচে 2 চামচ চিনি দিচ্ছি। এই পনির ভুজিয়াটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে লাগে, সেই জন্য একটু চিনিটা বেশিই দিলাম আমি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা পনিরটা। গ্রেভির সঙ্গে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরটা একটু ফুটিয়ে নেব। পনিরটা ফুটে গেছে। এবার এর মধ্যে দেব কাসুরি মেথি আর দেব হাফ চামচ বাটার। পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পনির ভুজিয়াটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই পনির ভুজিয়াটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অল্প পনির থাকলেই এরকম পনির ভুজিয়া করে নিতে পারেন। আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।